জয় শ্রীকৃষ্ণ। আশা করি খুব ভালো আছেন, সুস্থ আছেন। বুঝেই গেছেন এই ভিডিওটা কিসের জন্য হচ্ছে। এই ভিডিওটা হবে কিন্তু আমাদের বৃষ রাশির জন্য। এবার বৃষ রাশির মধ্যে আর একটা জিনিস আমরা হেডিংয়ে দেখেছি, যেটা হলো যে বৃহস্পতির গোচর হচ্ছে রোহিণী নক্ষত্রে। রোহিণী নক্ষত্রে যখন গোচর হচ্ছে, তাহলে এই বৃষ রাশির ব্যক্তিরা কী ফলাফল পাবে। বৃষ রাশিতে আমরা জানি 3টে নক্ষত্র আছে, একটা হলো কৃতিকা, একটা হলো রোহিণী, আর একটা হলো মৃগশিরা। ঠিক বললাম তো? তাহলে কৃতিকা থেকে বৃহস্পতি গোচর শেষ, এবার সে চলে এলো রোহিণী নক্ষত্রে। বকরি হয়েও কিন্তু কৃতিকা নক্ষত্রে বিশেষ প্রভাব আর ফেলবে না। এবার যা হবে এই রোহিণী নক্ষত্র এবং মৃগশিরা নক্ষত্রের মধ্যেই হবে বৃহস্পতি। সেটা যে কোনো গোচর, সেটা আপনি মার্গী গোচর দেখুন বা বকরি গোচর, আমরা দেখতে পাবো। প্রথমে আজই যে জিনিসটা নিয়ে কথা বলছি, সেই জিনিসটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। এটা হলো ধরে নিন বৃহস্পতি রোহিণী নক্ষত্রের গোচরের ফার্স্ট স্টেজ। এবার কেন ফার্স্ট স্টেজ? ফার্স্ট স্টেজ হওয়ার কারণ হলো 13ই জুন থেকে 21শে আগস্ট পর্যন্ত সে মার্গী অবস্থায় যাবে রোহিণী নক্ষত্রের উপর দিয়ে, এবং তারপরে সে আবার মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। আবার পরে বকরি হয়ে নভেম্বরে ফিরে আসবে কিন্তু এই রোহিণী নক্ষত্রে। তারপর থেকে দেখা যাবে 5 মাস, অলমোস্ট এপ্রিল 2025 পর্যন্ত কিন্তু থাকছে রোহিণী নক্ষত্রে। 7.5 মাসের গোচর, তার মধ্যে 2.5 মাসের গোচর কিন্তু আমি আপনাদের সামনে বলতে চলেছি। কৃতিকা নক্ষত্রের ক্ষেত্রে এই গোচর কিন্তু ভালো। প্রথমেই আসল জিনিসটা বলে দিচ্ছি। এবার কেন ভালো এবং কোন দিক দিয়ে ভালো সেইগুলো নিয়ে আলোচনা করছি। ফার্স্ট আমি আপনাকে বলবো যে এই গোচর আপনাকে আপনার ফিন্যান্স, আপনার পরিবার, আপনার স্পিচ, আপনার কথাবার্তা, আপনার মধ্যে আকর্ষণ এবং তাছাড়া আপনার সন্তান, প্রেমজ জীবন, তার সঙ্গে বিবাহিত জীবন এবং আপনার বুদ্ধি, এই সব কটাকে এনহ্যান্স করার জন্য এসছে। সবচেয়ে বেস্ট এই সময় যদি আমি আপনাকে অ্যাডভাইস দিতে পারি, সেটা হলো যে আপনার ফিন্যান্সের জায়গাটা গুছিয়ে নেওয়া প্রয়োজন, এবং অনেকেই সেটা গোছাবে। ইনকাম বৃদ্ধি করার প্রয়োজন, সেটাও করতে পারে। এবার যেটা ফিক্সড অ্যাসেট এবং হলো একটা লিকুইড অ্যাসেট, এই দু ধরনের আমরা বলি চল বা অচল রাশি। এইখানে কিন্তু আমরা কি করব, দুটো ক্ষেত্রেই আপনি বৃদ্ধি করার, গোছানোর চেষ্টা করবেন। ধরুন আপনার একটা কথার কথা বলছি, অনেকেই দেখবেন এটা পোস্ট অফিস হতে পারে, ব্যাংক হতে পারে, রেকারিং ডিপোজিট হতে পারে, বা এখন অনেকগুলো টুলস হয়ে গেছে ফিন্যান্সের। এতগুলো টুলস হয়ে গেছে যে সবকটা মনে রাখা আমার পক্ষেই কিন্তু ডিফিকাল্ট হয়ে গেছে। তো প্রত্যেক ক্ষেত্রেই আপনি কিছু না কিছু করার চেষ্টা করবেন। ইভেন কৃতিকা নক্ষত্র বৃষ রাশির ক্ষেত্রে আর একটা কথা আমি বলে রাখি, যারা জীবনে মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেট ইত্যাদি বা এই ধরনের যে ডিম্যাট অ্যাকাউন্ট, এইসব ক্ষেত্রে কিন্তু মাথা ঘামায়নি, সাধারণ মানুষের ক্ষেত্রে আসেও না, বোঝেও না, তারাও কিন্তু এই বিষয়ে কোনো না কোনো স্টেপ নিয়ে নিতে পারে। হয়তো সেক্ষেত্রে তার সাহায্য করলো তার সন্তান, সেক্ষেত্রে তার সাহায্য করলো তার ভালোবাসার কোনো মানুষ, সেক্ষেত্রে সাহায্য করলো তার কোনো বন্ধু, প্রিয় বন্ধু, এবং তার থেকে বড় কেউ সেখানে সাহায্য করতে পারে। আপনার স্পিচ, যেটা কিন্তু সত্যি কথা বলতে কৃতিকা নক্ষত্রের স্পিচ বা আপনার কথাবার্তা কিন্তু খুব বলা হয় ছুরির মতো। কিন্তু এই ক্ষেত্রে আপনি যদি আপনার কথাবার্তা যদি একটু মৃদুভাবে, মানে সঠিকই বলুন, সোজা কথাই বলুন, সত্যি কথাই বলুন, কিন্তু তার মধ্যে যদি একটু পোলাইটনেস নিয়ে আসেন, তাহলে এটা আপনার ব্যবসার জন্য, কাজের জন্য, আপনার যে কাজগুলো আটকে ছিল সেইগুলোর জন্য কিন্তু অত্যন্ত ভালো। আপনার ফ্যামিলির জন্য ভালো, আপনার ফ্যামিলিতে নতুন রিলেশনস তৈরি করার জন্য ভালো। আপনাকে মানুষের দরকার পড়বে, মানুষে আপনাকে ডাকবে, যেখানে যে সম্পর্ক বিচ্ছেদ হয়েছিল সেই সম্পর্ক আবার জোড়া লাগতে পারে আত্মীয়র সাথে। আবার ধরুন আপনার কোনো রোগ, সেটা মুখমণ্ডলে হতে পারে, সেটা হতে পারে দাঁত হতে পারে, মাড়ি হতে পারে, জিভ হতে পারে, ইএনটি জনিত কোনো রোগ যেমন চোখ, কান, নাক, সেখানেও কিন্তু নিরাময় বা রোগ কিওর করার সম্ভাবনা বেড়ে গেল। এবার চলে যাব আমরা রোহিণী নক্ষত্রে। রোহিণী নক্ষত্রের ক্ষেত্রে এই যে যোগ, এই যোগটা কিন্তু আপনাকে যদি অনেক জায়গায় দেখবেন, আপনাকে বিভিন্ন জিনিস বলবে। সেটা বলবে আপনার ম্যারিড লাইফ, আপনার বিজনেস, আপনার সন্তান, আপনার পড়াশোনার ক্ষেত্রে, আপনার বুদ্ধির ক্ষেত্রে, আপনার প্রেমজ রিলেশনের ক্ষেত্রে, আপনার ভাগ্যের ক্ষেত্রে, আপনার ট্র্যাভেলের ক্ষেত্রে, সব দিক দিয়ে ভালো বলতে পারবেন। তবে আমি একটা কথা বলি, যেটা আমার অন্য এক্সপিরিয়েন্স। রোহিণী নক্ষত্র তো আমার খুব প্রিয় নক্ষত্র, এবং অনেক দিন আমি স্টাডি করেছি, আমি অনেকভাবে দেখেছি, অনেক জায়গায় দেখেছি। আমি আপনাকে একটা কথা বলে রাখি, অবশ্যই সেটা কিন্তু জানবেন এবং শুনবেন। এই ধরনের গোচর যখন হয় না, তখন জানবেন আপনার মধ্যে চিন্তা বাড়াবে। এবং যে যে জিনিসগুলো আমি একটু আগে বললাম, আমি আর রিপিট করছি না, যে যে পয়েন্টগুলো আমি আপনার সামনে গুনলাম, এই প্রত্যেকটা পয়েন্টের উপর কিন্তু চিন্তা বাড়াতে পারে।
তবে পজিটিভিটিটা কী, পজিটিভ জিনিসটা কি, এটা পজিটিভ জিনিসটা এটাই হলো যে এইগুলো যেরকমভাবে চিন্তা বাড়াবে সেইভাবে এইগুলো অটোমেটিক সলভও হয়ে যাবে। আমি একটা এক্সাম্পল আপনাকে বলছি। ধরুন আপনি আপনার পড়াশোনা শিক্ষা নিয়ে আপনি খুব চিন্তিত আছেন যে এটা কী রেজাল্ট হবে, দেখবেন সময়ের সাথে সাথে সেটা কিন্তু সলভও হয়ে যাবে। আপনি সন্তানকে নিয়ে খুব চিন্তিত, সময়ের সাথে সাথে সলভ হবে। কিন্তু একটা জিনিস কিন্তু মাথায় রাখবেন, আপনার 5th হাউসে কেতুর গোচর হচ্ছে। আমরা কিন্তু আবার কেতুর গোচর নিয়ে আর একটা জায়গায় আলোচনা করব। আমি কিছুটা আলোচনা করেও ছিলাম একটা জায়গায়। এখনও বলতে গেলে 4-5 মাস বাকি আছে কেতুর গোচর শেষ হতে হস্তা নক্ষত্রের উপর দিয়ে। তা আগামী 3-4 মাস যদি আপনাদের কেতুর প্রভাব থেকে রক্ষা করতে হয় তাহলে অবশ্যই আপনারা গণেশজির পুজো এবং অবশ্যই আইসোলেট কোনো প্লেসে গিয়ে কিন্তু আপনার যে প্রিয় ভগবান তার সঙ্গে মানে তারকে পুজো দেওয়া খুব ইম্পর্ট্যান্ট। আমি আপনাকে খুব মানে ডেপথের আমি কথাগুলো বলছি, অর্থাৎ হলো আমি যদি খুব সোজাভাবে বলি কিছু কিছু রহস্য আমি আপনার সামনে নিয়ে আসছি এবং আপনার অবশ্যই এইগুলো কিন্তু করা উচিত। এবং যখন যখন যে ক্লায়েন্টের মধ্যে এই প্রবেশ দেখেছি, আমি যে জিনিসটা তাদের থেকে রিয়াকশানস পেয়েছি আমি আপনার সামনে পরিষ্কারভাবে আলোচনা করছি। আবার একইভাবে কিন্তু দেখা যাবে আপনার চিন্তা যেরকম বাড়ছে, আপনার রেসপন্সিবিলিটি বাড়ছে, আপনার খাটনি বাড়ছে, আপনার মেহনত বাড়ছে, আপনাকে অনেক বেশি এফোর্ট দিতে হচ্ছে কাজের জায়গায় কিন্তু সতর্ক থাকবেন, শনি বক্রি হচ্ছে। আবার শনি বক্রি নিয়ে এটা কিছুদিন বাদেই আমি আবার রাশিফল নিয়ে আসবো। তখন কিন্তু অবশ্যই রোহিণী নক্ষত্রের ব্যক্তিরা কিন্তু শনির গোচর, রাহুর গোচর অবশ্যই দেখবেন। রাহু আবার গোচর করবে সেটা উত্তর ভাদ্রপদ নক্ষত্রে। একদিক থেকে যদি বলা যায় বৃহস্পতি ফলটা দেবে কোত্থেকে, তার আশেপাশের জায়গা কিন্তু সেই ফল দেবার মতো জায়গা পাচ্ছে না রোহিণী নক্ষত্রকে। যদিও রোহিণী নক্ষত্রে এলে অনেক জায়গায় আপনি শুনে থাকবেন অত্যন্ত ভালো হতে চলেছে রোহিণী নক্ষত্রের। আমি কিন্তু একবার ডিনাই করছি না, হবে, সময়ের সঙ্গে সঙ্গে হবে। কিন্তু আপনি যে প্রথম থেকেই তার রেজাল্ট পেতে থাকবেন তা কিন্তু না। প্রথমটা মনে হবে একটু ডিফিকাল্ট, তারপর আস্তে আস্তে যখন মানে তার সেকেন্ড ফেজ যখন আমরা দেখতে পাবো যে বৃহস্পতির সেকেন্ড ফেজটা চলে এলো না, তখন কিন্তু আপনি এই যে কটা রেজাল্ট এখন যে অন্যান্য জ্যোতিষীরা বলছেন তাদের সব কটা রেজাল্ট আপনি সেকেন্ড ফেজে পাবেন, ফার্স্ট ফেজে পাবেন না। তো রোহিণীর ক্ষেত্রে যদি আমি ভুল না করি এখানে কিছুটা হয়তো একটু ডিফিকাল্ট হতে পারে। এবার আমি চলে যাব রোহিণীর ক্ষেত্রে খুব একটা ইম্পর্ট্যান্ট কথা বলতে। এই সময় বুদ্ধি দিয়ে কাজ করতে হবে। মানে আপনাকে হয়তো অন্য জায়গায় শুনে থাকবেন, অন্যান্য ভিডিওতে শুনে থাকবেন আপনার বুদ্ধি খুব কাজ করবে, আপনার ভাগ্য খুব কাজ করবে। ব্যাপারটা একদমই তা নয়। আপনি যদি বুদ্ধি দিয়ে কাজ না করেন, আপনি যদি সঠিক ডিসিশন না নেন এবং ভুল ডিসিশন নেন, কোনো ভুল স্টেপ নেন, কোনো এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যান, অবৈধ প্রেমে যান, আপনি যেটা বাস্তবের মাটিতে পা না দিয়ে আপনি যদি কল্পনার মাটিতে পা দিয়ে যদি কোনো স্টেপ নেন তাহলে কিন্তু সেটা বুমেরাং হবে, সেটা আবার রিটার্ন ব্যাক করবে আপনার জীবনে। এবার সেটা কীভাবে করবে, খারাপ না ভালো সেটা তো আপনার নিজস্ব চার থেকে তো তার পরিমাণ বলা যায়, তাছাড়া তো পরিমাণ বলা যায় না। তবে এটুকু ঠিক আপনাকে পরিষ্কার বলতে গেলে সেটার কিন্তু ফল খুব একটা রেজাল্ট ভালো হতে দেখিনি। এবার এটা আমি আপনার রোহিণী নক্ষত্রের উপর বিচার করে বলছি না, আমি অনেকগুলো নক্ষত্রের উপর কয়েক বছর ধরে বিচার করেই কিন্তু আমি আপনাকে এই কথাটা বলেছি। এরপর চলে যাব মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে। মৃগশিরা নক্ষত্রের ক্ষেত্রে কিন্তু আমি আপনাকে বলবো এই গোচর অত্যন্ত ভালো। কেন ভালো, কিভাবে ভালো, এটাকে যদি আমি আপনাকে একটা কথায় বলে যে যদি আপনার মানে সোনা ফলাতে হয় তাহলে এরকম গোচর আপনার জন্য ভালো হতে পারে। মানে মৃগশিরার ক্ষেত্রে আপনারা সেখানে কী কী জায়গায় দেখতে পারেন, আপনি যদি বিদেশে থাকেন, ইম্পোর্ট এক্সপোর্টের বিজনেস করেন, বিদেশে পড়াশোনা করতে যান, কাজ করতে চাইছেন, বিদেশে না হোক আপনি দেশের মধ্যেই অনেক দূরে কাজ পেয়ে চলে যেতে চাইছেন, তাহলে কিন্তু এই গোচর আপনাকে ভীষণভাবে হেল্প করবে। আপনার বিদেশে কোনো বন্ধু থাকে, বাইরে কোনো বন্ধু থাকে, তারাও কিন্তু আপনাকে ভীষণভাবে হেল্প করবে। আবার এই সময় আপনি চাইছেন বিবাহটা সেরে নিতে, তাহলে কিন্তু এটা আপনার জন্য ভালো হতে পারে। বিবাহিত জীবনে কিছু কিছু প্রবলেমস থাকা সত্ত্বেও সেটা সলিউশনের রাস্তা আপনি খুঁজে পাবেন। বিজনেসের ক্ষেত্রেও তাই, ইনভেস্ট হয়তো সঠিকভাবে আপনাকে করতে হবে, এটাকে আপনার ম্যানেজ করতে হবে। মানে হলো ফিন্যান্স বিজনেসের ক্ষেত্রে আপনাকে ম্যানেজ করতে হবে, তাহলে কিন্তু এটা আপনার জন্য
খুব ভালো হতে পারে। হয়তো এমন কোনো মিত্র বা আপনার বন্ধু হতে পারে যে আপনাকে খুব সাহায্য করতে পারে কোনো একটা বিশেষ কাজে, যে কাজগুলো ধরুন আপনার আটকে গেছিলো, হচ্ছিল না, এমন কোনো মিত্র পেয়ে যেতে পারেন, বা পুরনো মিত্র আপনাকে সাহায্য করতে পারে। এই সময় মিত্রের সাথে কথা এলো প্রেম যে যোগ, সেটাও কিন্তু আপনার দেখাচ্ছে, সন্তান যোগ দেখাচ্ছে, বা আপনার শিক্ষাক্ষেত্রে উন্নতি দেখাচ্ছে। ভাগ্য মানে এইবারে এই যে ভাগ্যটার কথা বলবো না, মানে যে কাজটা আপনি করে ফেলেছেন অলরেডি, মানে প্রারব্ধ কর্মা যেটাকে বলে, সেইটার ভাগ্য কিন্তু আপনাকে সাথ দিতে পারে। এই নয় যে আপনি ভাগ্যের বশে একটা ভুল করে ফেললেন, তারপর আপনি এক্সপেক্ট করছেন ভাগ্য সাথ দেবে, তা কিন্তু আমি একবারও বলছি না। আপনাকে সেই ভাগ্যের কথাই বলছি যে কর্মটা আপনি এতদিন করে এসছেন। তো মৃগশিরার ক্ষেত্রে এইটা কিন্তু খুব ভালো রেজাল্ট হতে পারে। মৃগশিরার ক্ষেত্রে একটা অ্যাডভাইস আপনাকে দেওয়া হবে যে আপনি এই সময় ট্রাভেল যদি করতে হয় আপনার কাজের জন্য, সেই কাজ সফল হওয়ার চান্সেস কিন্তু বেড়ে যাচ্ছে। সেটা হতে পারে আপনার বিবাহিত সম্পর্কের ক্ষেত্রে, হতে পারে বিজনেসের ক্ষেত্রে, হতে পারে চাকরির ক্ষেত্রে, হতে পারে শিক্ষার ক্ষেত্রে, হতে পারে ইত্যাদি ইত্যাদি। আপনাদের এই ভিডিওটি কেমন লাগলো, আগামী দিনে কীভাবে আপনি এবার কাজে লাগাবেন, সেটা আপনার উপরই রাখলাম বিচার। এবং তার সঙ্গে আর একটা বিচার রাখলাম, ভিডিওটি লাইক করা, শেয়ার করা, বন্ধুদের সাথে মানে এটা ছড়িয়ে দেওয়া বন্ধুদের মধ্যে, সেটা আপনার হাতে রইল। যারা মনে করছেন যে এরপর আমার সাথে যোগাযোগ করতে চাইছেন, উপরে দেওয়া আছে নম্বর, উপরে দেওয়া আছে আমার চেম্বারের ঠিকানা। আপনারা আগামী মাস থেকে বুধবার রবিবার দুদিনই আমাকে পেয়ে যাবেন হলো গড়িয়াহাটে। আর একটা জিনিস যেটা আপনি করতে পারেন, যেটা বড়নগরে আপনারা আমার সাথে মিট করতে পারেন, উপরে দুটি নাম্বারের, সেটা আপনারা যোগাযোগ করে আপনাদের বুকিং করে চলে আসতে পারেন। আর অনেক আশীর্বাদ রাখবেন, ভালোবাসা রাখবেন, সবাই খুব ভালো থাকবেন। আবার একটি ভিডিও নিয়ে কিছুদিন বাদে ফিরে আসবো, সঙ্গে থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।